করছো সেইটা। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে যে জিতবে দেখি জাকলা ভেঙে যায়। বলো কি বলছো তুমি? না আমি কিছু বলবো না, কারণ হচ্ছে পেয়ারাটা খেলাম, খুব ভালো লাগলো। সব মুখ চালাতেই আছে, এটা কি খাচ্ছো? চলা জন্মের ভালো কাজ ভাই। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। এখন দেখো সকাল প্রায় 8টা বাজে। এই 8টা থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি সকালবেলায়। কোথায় যাচ্ছি রেডি হয়ে তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। শুধু এইটুকুনি বলবো, একটু পুজো দিতে যাচ্ছি। কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা চলো আজকের দিনটি স্টার্ট করা যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো দেখো বৌদি টিকিট কেটে নিয়েছে। দেখো কে কে যাচ্ছি। বৌদি সকালবেলা গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং সবাইকে। দিশা গুড মর্নিং বল সকালবেলা। দেখো আমরা, আর ওই যে ওখানে সব ফল কিনছে, আমরা পুরো রেডি। আমাদের ফল টল কিনে এখন আমরা শুধু যাওয়ার পালা। একটা ট্রেন চলে গেল, ফাঁকাই ছিল, ট্রেনটা আর ভিড় হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো পুজো দিলাম এইমাত্র। ভেতরে তো ফোন অ্যালাউ করেনি, তাই মার ছবিটা ঠিক তুলতে পারিনি। এই সবাই দেখতে তাই একটা ছবি পাঠাবো তো, মার ছবিটা আমাকে যেমনই হোক আমি সামনে দেবো। এখানে দেখো ফুল চরণামৃত, সব চরণামৃত নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে যাব। আমি ছবি তুলছি। দেখো ছবি তুলতে ব্যস্ত সব, ওদের সব জায়গায় গিয়ে ছবি তুলতে হয়। আমি একটু তুলে নিলাম। চলো পুজো খুব সুন্দর করে পুজো দিয়েছি, ফাঁকা ছিল, অঞ্জলি দিয়েছি, খুব মনে শান্তি হয়েছে। অনেক দিন থেকেই দেবো ভাবছিলাম, দেওয়া হচ্ছিল না। তা মার পুজো দিয়ে আর খুব ভালো সুন্দর পুজো দিয়েছি। অনেক দিন আমি নৈহাটিতে এত আসি, কোনোদিনও দিতে পারিনি পুজো, জানো, এই দিলাম ফার্স্ট। তাই দেখো আজকে মা পুজো নিল শেষ পর্যন্ত। আবার চাইলে আবার আসবো। না আমি মাকেই নিচ্ছি। চলো পুজো দিয়ে প্রসাদ খেয়ে নিয়েছি। দেখো এবার গঙ্গার দিকে যাচ্ছি। এই সামনেই গঙ্গা রয়েছে, তাই যাই, সবাই যাচ্ছি একটু গঙ্গায়, মানে গঙ্গার ধারে গিয়ে গঙ্গা মারও দর্শন করব, আর তোমার কিছু ছবিও তুলব। তোর জ্বলছে কেমন করে তাকাচ্ছে দেখো, পুরো আমাকে গিলে খেয়ে নেবে। আজকে আনসাবস্ক্রাইব করে দেবো চ্যানেল। ঠিক আছে চলো এখন কিছু খাওয়া হবে, কচুরি, নিরামিষ কচুরি যাই হোক। চলো কিছু একটু খেয়ে নিই। 10টা প্রায় বাজে। সকাল বাড়ির থেকে তো কিছু খেয়ে আসিনি, মানে জলও খেয়ে আসিনি, মার পুজো দেবো বলে। হ্যাঁ তো লিপস্টিক পরতে হয়। লিপস্টিক করছিলাম, খোঁচাচ্ছি। টিপটা দেখ, পুরো একেবারে বিশাল সুন্দর টিপ হয়েছে। ভিতরে জায়গা আছে নাকি? এখানে দাঁড়িয়েই খেয়ে নেবো। আমি এখানে দাঁড়িয়ে খাবো।
দেখো কতটা বেলা হয়ে গেছে, তাও মনে হচ্ছে কেমন কুয়াশা মতো, কিন্তু রৌদ্র ছিল, কিন্তু গঙ্গার ওপরটা মনে হচ্ছে কিরকম কুয়াশা কুয়াশা মতো পড়েছে, আর ভীষণ গরমও লাগছিল। আর ছবি তো তুলতেই হবে, তাই সবাই মিলে কটা ছবি তুলে নিচ্ছি, তারপরেই এখান থেকে বেরিয়ে পড়বো, মানে বাড়ি চলে যাব। আর কি বলতো, গঙ্গায় অনেকে স্নানও করছিল। আমরা কি হয়, বছরে হয়তো কয়েকবার 2 থেকে 3বার, হয়তো কোনো কোনো সময় একবারও হয়, স্নান করি। আর যাদের গঙ্গার পাশে বাড়ি তারা রোজই পুণ্য অর্জন করছে, রোজই গঙ্গা স্নান করছে। কাছের যেহেতু একদম পাশেই বাড়ি, তাই রোজই এসে গঙ্গা স্নান করছে। আমাদের তো কোনো কোনো সময় হয়। তাই দেখো বেশ ভালোই লাগলো সকালটা বেরিয়ে, মায়ের পুজো দিয়ে তো মনটা ভীষণ শান্তি লাগছে। তারপরে সকাল সকাল গঙ্গা মায়ের দর্শনও করা হয়ে গেল, সবাই মিলে বেশ কিছুটা সময় ভালোভাবে কাটানো হলো, ভীষণ ভালোও লাগছে। তাই দেখো ট্রেন এদের জন্য মিস করে ফেললাম। এই যে নৈহাটি স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি চলে যাবো। গিয়ে আর কোথাও যাবো না, রান্না করবো বাড়ি গিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। চলো, এরপরে কোন ট্রেন আসছে? আমার একদম সহ্য হয় না। দেখো খানা থেকে উঠে, হ্যাঁ এই স্টেশনে আর একটা কথা শুনলেই হয়েছে। কন্টিনিউ করো, আমি ফোনটা চালু করলাম। ঝগড়াটা করছো সেইটা? আমরা এখন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে ভীষণ ভীষণ ঝগড়া করছি, যে জিতবে তাকে প্রাইজ দেওয়া হবে সরকার থেকে। পেয়ারা খাচ্ছে বিপুল, জনি। ঝগড়াটা তুলছি আমি, কে কিরকম ঝগড়া করতে পারে। মানু খেয়ে পয়সাটা পরে দেবে ওরা। আমি আর খাও খাও। না না, রত্না খাচ্ছে না তো, এটা রত্নাকেই প্রমাণ আছে। দেখি যাক না ভেঙে যাচ্ছিস, মুখের মধ্যে ঢুকিয়ে দিবি তো। সবার সবাই খাচ্ছে প্রমাণ। কমেন্ট করবে, খেয়ে নাম খাবো না। মুখ বলে কমেন্ট করবে। বলো কি বলছো তুমি? না আমি কিছু বলবো না, কারণ হচ্ছে পেয়ারাটা খেলাম, খুব ভালো লাগলো। কথার কি পেয়ারাটা ভীষণই ভীষণই মিষ্টি, খুব ভালো। সব মানে কি বল, তো তাই কি বলো তো, বাড়ির থেকে ছাড়া পেয়ে ছাড়া গরুর মতো করছে। গরুর মতো বাঁধা গরু ছাড়া হলে যেমন হয় সেই দশা হয়েছে সবার। বট ছাড়াই বেরোবো। 100 বার। দিন বেরিয়ে জন্মের ভালো কাজ ভাই, আরেকবার বলতে বুঝছো নাই, কোর্সে কেস পাইছিল, কেস খাওয়াইছে। আমার কাছে সব হ্যান্ডিক্যাপ টাকা আছে গো বাবা, এই 10 টাকার নোট সব হ্যান্ডিক্যাপ নেবো না। এই মরেছে গো, নাও আর কি করবো, নাও চকচকে নোটি নাও, আর কি করবো, চকচকেই নাও, চকচকেই না। তোমার তো হ্যান্ডিক্যাপ করে হলাইছি, আর দাও দাও। সব মুখ চালাতেই আছে। এটা কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? ছোলা। এটা আমি দেবো, ও ভাবছি কি দেবো না। ওই কি খেলা তুমি এটা এখন? আমি নাকি উল্টো পাল্টা একদিনও দেখেছি উল্টো পাল্টা। কোনটা কোথায়? আমাকে দেখিয়েছে, ঠিকই আছে, লোকের সামনে পড়েছে কেন অত লোকের মধ্যে? এটা দিতে পারতে, আমি তো কোথায় অত লোক ছিল। কবে 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 লোক ছিল না বৌদিদের অ্যানিভার্সারিতে? আরে তখন কি লোক ছিল নাকি? তখন তো আমরা দীপু বৌদির অন্যা গায়ে দেওয়া ছিল, দেখেছো? রান্নাটা বুঝিয়েছে, ওটা দিয়ে দিতে পারতে। ঠিক আছে, দেখো চাকদায় নেমে গেছি, ভ্যানে উঠে পড়েছি সব। দেখো বিডিলা, দেখো সব আমরা খিচুড়ি খেতে বসেছি। খিচুড়ি খেতে বসেছে। ভালোই মজা লাগে ওপরে বসতে, ওই যে সব দুজন সামনে। হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ি গিয়ে কথা বলবো। মেয়ে রয়েছে, কি বলবো। এই মাত্র বাড়ি আসলাম, প্রায় 1টা বেজে গেছে। রান্না করব এখনও। আমার গোপাল বসে আছে, আমার গোপালকে ঘুম পাড়াবো। মানে ওকে স্নান করাইনি, যেহেতু আমি অনেক সকালে গেছি। আমার গোপালটা ছোট্ট সোনা, তাই জন্য ওকে আর অত সকালে স্নান করাইনি, ঠান্ডাও ছিল সকালটা। তা এখন স্নান করাবো, খেতে দেবো, ঘুম পাড়াবো, তারপরে রান্নার দিকে আসবো। যাই হোক, একটু ঝটপট করে কিছু
প্রেশার কুকারে খিচুড়ি করব। যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ, আর আজকে মায়েরও পুজো দিয়েছি, তাই নিরামিষটাই খাবো। আর এমনি আমি মঙ্গলবারে নিরামিষই খাই। তাই চলো আমি তাহলে একটু ফ্রেশ হয়ে, মানে জামাকাপড় একটু চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে, আমি স্নান করেই তো গেছিলাম, পুজো যেহেতু দিতে গেছিলাম, তাই এখন হাত পা শুধু ধুয়ে আগে ঠাকুর ঘরে যাবো, তারপরে এসে যা রান্না করার করবো। তা আজকে তো সারাদিন কীরকম কি ঘোরাঘুরি করলাম, সারাদিন বলতে ভুল, সকালটা বড় মায়ের দর্শন। আর কি বলো তো, আমার এই 5-6 বছর বিয়ে হয়েছে ধরো, এতদিন ধরে আমি আমার নৈহাটি ননদের বাড়িতে যাই, কোনো দিনও বড় মার ওখানে পুজো যেতে দিতে পারিনি। আর বলে মা টানে না, হয়তো কি যাই হোক, আনন্দ ফুর্তি করতে করতে না মাকে আর পুজো দেওয়াই হয় না, বেরোনোই হয় না। দিদিভাইদের বাড়িতে একবার গেলে আর বেরোনো হয় না, তাই দেওয়া হয় না। আজকে দেখো হট করে ঠিক হলো বৌদিদের সাথে আমি বড় মায়ের পুজো দিতে, আর এত সুন্দর পুজো দিয়েছি বলবার মতো না, খুব সুন্দর। আমরা পুজো দিয়ে বেরোনোর পরেই যেন ভিড়। এর আগে দক্ষিণেশ্বরে যেদিন গেছিলাম সেদিনও খুব সুন্দর পুজো দিতে পেরেছি, আজকেও তাই। তা চলো, সকালটা বেশ ভালোই কাটলো মায়ের পুজো দিয়ে, মনটাও বেশ অনেক শান্তি লাগছে। তাই চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, আর এই ভিডিওটা আর বেশি বড় করব না। মায়ের দর্শন দিয়ে টুকিটাকি মানে কি করলাম সকালবেলা এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখো, আর অল টাইম যেটা বলি, হ্যাপি থেকো, অবশ্যই তোমরা ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগ। চলো টাটা। ভাবলাম ভিডিওটা তো শেষ করে দিলাম, কিন্তু কি রান্না করলাম ঝটপট করে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো আমি ঝপ ঝপ করে যে ঝরঝরে যে ভুনা খিচুড়ি বলে সেটা করে নিচ্ছি। চলো খেয়ে নিই।